যাই হোক না কেন আমি আপনাকে ছেড়ে দেব না। ওকে, মাই ফার্স্ট কোয়েশ্চেন, ব্যাপারটা ছোট হোক বা বড় আপনি সবাইকে সাহায্য করেন, সবাই আপনার ব্যাপারে এই কথাই বলে। এটা কি আপনার অভ্যেস নাকি আপনার রাজনীতি? দেখুন, দু হাত দিয়ে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তা না করে যদি এক হাত দিয়ে মানুষের সাহায্য করি তাহলে ভগবানের খারাপ লাগবে। তবে প্রেম ভালোবাসার বিষয়ে আপনার কি মত? প্রেম তো একেবারে আপনার মতো। তার মানে? কাছে এলেই কষ্ট দেয়। তো আমি কি কষ্ট দিই? এমনি মজা। দাদা চা। নিন চা। হ্যালো। হ্যালো। আরে বাপরে, ইন্টারভিউর জন্য দিদাকে সঙ্গে এনেছো? আরে না, আমি ইন্টারভিউয়ের জন্য আসিনি। ঠাম্মি আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আমি। ছেলেটা তো খুবই ভালো মনে হচ্ছে। আপনি চা খাবেন না কফি খাবেন? সেসব চাই না বাবু, এই নাও। এটা কি? ওর বিয়ে হচ্ছে। ও, দেখ মনটা খারাপ হয়ে গেছে। ছেলে কে? ছেলে একেবারে তোমারই মতো, সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, 1 মাসে 35,000 কামায়। ও, কি হলো, মনে হচ্ছে কোনো চিন্তায় ডুবে আছো? না না, সেরকম কিছু না। আচ্ছা বাবু, তুমি যদি একার সাথে কথা বলতে চাও বলতে পারো, আমি ওখানে দাঁড়িয়ে পড়ছি। আর যদি আমার সাথে কথা বলতে চাও ও বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে। না না না, তার কোনো প্রয়োজন নেই। নয়তো এই বিয়েতে আপত্তি থাকলে বলো, বিয়েটাও আটকে দেব। দেখো বাবু, পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বিয়ের কার্ডটা নকল। ওর মনে কি আছে আমি সেটা জানি। তুমি তোমার মনের কথা বলো। কি হলো বাবু, কিছু বলছো না, শুধু কার্ডই দেখে যাচ্ছ যে? না দিদা, এই বিয়ের কার্ড দেখার পর আমার বিয়ের কার্ডের কথা মনে পড়ে গেল। আমার একটা 5 বছরের মিষ্টি ছেলেও আছে। ঠাম্মি চলো আমরা চাই। 1 মিনিট দাঁড়ান। দেখুন, না জেনে শুনে আপনার মনে আমার জন্য যে ভালোবাসা জন্ম হয়েছে তার জন্য আমি দায়ী। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দেবেন। মিনা, হেই, কি করছিলে তুমি? ব্যাস টিফিনে খাবার ভরছি, মনে করে খেয়ে নিও যেন। ঠিক আছে, খেয়ে নেবো। আবার কি হলো তোমার? একটু দেখি। তোমায় দেখলে কান্না পাবে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আর না তাকালে আমি যে কেঁদে ফেলবো। তুমি কি তাই চাও? কি ছোট বাচ্চাদের মতো কাঁদছো? সামনে ইলেকশন, আমার ওখানে থাকা দরকার, কিন্তু আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাবা, কি হলো ভাই? তুমি চিন্তা করো না মা, আমরা দুজন বাবার সাথেই থাকবো। কিভাবে? তুমি কি একদমই জানো না? এই দেখো, এটা কি গুড্ডা গুড্ডি? এটা আমি আর এটা মা। তুমি এই দুজনকে সাথে নিয়ে যাবে তো? তাহলে আমরা দুজনে তোমার সঙ্গেই থাকবো। বাবা, এটা তুমি যেভাবে আমাদের খেয়াল রাখো তুমি, সেভাবেই আমরাও তোমার খেয়াল রাখবো, ঠিক আছে? এই, এটা আমি হ্যাঁ আর এটা তুমি আর মা। হ্যাঁ, হ্যাঁ। এতে তোমায় খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, তো আমি এটা নিয়ে যাচ্ছি।
মালিক, আপনি আমায় ডেকেছেন? এসো দুরাই, এখানে তোমার মতো লোকের সংখ্যা কম। তুমি বললে মানুষের সেবাই পার্টির উদ্দেশ্য হওয়া উচিত, যেখানে পার্টি ওয়ার্কারদের রক্ত, ঘাম আর ত্যাগের সুগন্ধতেই এই ফুল সবসময় ফুটে থাকা উচিত। কোনো ভুল বলেছি মালিক? একদম ঠিক বলেছ, কিন্তু এটা কি সবসময় এমনই থাকবে? ঝরে যাবে কিনা তার ভয় হয় আমার। এত মানুষের ত্যাগ আর ভাবনা দিয়ে তৈরি এই পার্টি আবার শেষ না হয়ে যায়। আপনি বেঁচে থাকতে এটা কিভাবে সম্ভব মালিক? আর যদি না থাকি তাহলে? আরে মালিক, এটা আপনি কি বলছেন? আমার সাথে যে কোনো সময় যা কিছু হতে পারে, কিন্তু তার আগে আমি তোমার কাছে সাহায্য চাই। করবে তো সাহায্য? আরে আপনি হুকুম করুন মালিক। আমার পরে এই পার্টির দায়িত্ব তোমার হাতে তুলে নিতে হবে। বলুন, নেবে তো? আমি আমার মন থেকে বলছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। সেই জন্যই তো বলছি, এটা তোমাকেই সামলাতে হবে। আমার থেকেও বেশি অভিজ্ঞ মানুষ আছে, আপনি তাদের কেন দিচ্ছেন না মালিক? তোমার রাজনীতির কোনো ধারণা নেই দুরাই, কারণ তুমি খুব সহজ সরল মানুষ। আপনার ছেলে সম্মুগমও তো আছে। ও ভালো মানুষ, কিন্তু পার্টি চালানোর জন্য একেবারেই যোগ্য মানুষ না। তুমি ঠিক বলেছ, দেশ আর দেশবাসীর ভাগ্য তখন বদলায় যখন দেশ একজন ভালো লিডারকে পায়। ওকে পার্টি কখনোই মেনে নেবে না দুরাই। হ্যাঁ মালিক, দেখো দুরাই, তুমি আমার ছেলের মতো। সারা রাত ভেবে নাও, তারপর আমাকে সুখবর দিও। কে? কি হয়েছে ভাই? ছোটবাবু আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আসছে। ভাই, আপনি এক্ষুনি আসতে বলেছেন। নেতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। কি হয়েছিল মালিকের? কাল রাত অব্দি সবই ঠিক ছিল, সকালে উঠে দেখি মিস্টার দুরাই, একটু এদিকে আসুন। জানি না কি করে হয়ে গেল, বুঝতে পারছি না। বলুন, কি হয়েছে? সরি মিস্টার দুরাই, আপনাকে গ্রেফতার করতে হবে। গ্রেপ্তার? কিন্তু কেন? তদন্ত করে জানা গেছে যে নেতার সঙ্গে শেষ দেখা আপনি করেছিলেন। কি বলছেন স্যার? আপনি কি জানেন ও আমাদের বাড়ির মেম্বারের মতো? বাবা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। ও কি করে? সরি স্যার, যা বলবার আছে কোর্টে এসে বলবেন। ইন্সপেক্টর স্যার, কি অন্যায় করেছি আমি? কোনো শেষ ইচ্ছা থাকলে বলে দাও।
ঠিক আছে, আমি আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করতে চাই। চিন্তা করো না, তারও ব্যবস্থা করে দিয়েছি। ওরা তোমার জন্যই অপেক্ষা করছে হয়তো, এখানে না, ওই উপরে। এতক্ষণে তো তোমার পরিবারও শেষ হয়ে গেছে।